গুড মর্নিং, স্টার্টিং ডে 2 ফ্রম আলিপুরদুয়ার। আমি এই যে পিছনে বৃষ্টি ভেজা, মানে কালকে রাত্রে রুম দেখাতে পারিনি, তো সেই জন্য আজকে সকালে রুমটা তোমাদেরকে ট্যুর দিয়ে দেবো। আর আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের সামনে। হোটেলটা একবার দেখিয়ে দিই। এইটা হলো হোটেল রত্নেশ্বর, আর এটা হলো আলিপুরদুয়ারের মেইন সিটি রোড। এই সিটি রোডটা ধরে আমরা যখন বেরিয়ে যাব হচ্ছে সোজা আসাম এক্সপ্রেসওয়ে, 4 লেন হাইওয়ে, একদম উত্তর কামাখ্যাগুড়ি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে সোজা, কোনো চাপ নেই। হালকা বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ক্যামেরার মাইকটা খুলে রেখেছি। তাও জানি না কতটা ভয়েস মাইকে রেকর্ড হবে হেলমেটের ভেতর থেকে। আর আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, পুরো প্যাকেজ রেডি, দেখতেই পাচ্ছ। তো এখন আপাতত বেরোই, বেরিয়ে তারপরে কথা হচ্ছে। তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম আজকের। একটা কুইন সাইজ বেড, সাইডে একটা ছোট টেবিল আছে উইথ টেলিফোন সার্ভিস, এদিকে একটা কাবার্ড আছে, ওয়ার্ডরোব আছে, এখানে একটা সুন্দর সোফা উইথ টি টেবিল, আর এখানে একটা বড় টিভি রয়েছে, মিররটা এখানে রয়েছে, এখানে বেসিন উইথ মিরর, আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এখান থেকে এই পর্দাটা সরালে সুন্দর বাইরেটা দেখা যায়। আর ওই পাশটায় একটু চা বাগান জঙ্গল এরিয়াটা রয়েছে। আর এই যে সামনে যে রোডটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংগুলোর পিছনেই যে রোডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিটি রোড আলিপুরদুয়ারের। তো আমরা এই রোডটা ধরে বেরিয়ে যাব। আর এটাই ছিল হোটেল রত্নেশ্বর। আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে তেজপুরের দিকে। হালকা বৃষ্টি হচ্ছে, একটু স্পিড হয়তো কম থাকবে, তো হোটেলে কথা বলে নিয়েছি তেজপুরে, একটু লেট হতে পারে ঢুকতে। যাই হোক, দেখা যাক মাঝ রাস্তায় কতটা কি থাকে, সেই অনুযায়ী স্পিড পিক আপ করা যাবে। কিন্তু মোটামুটি যা দেখছি এখান থেকে বেরোবার সময় তো হালকা বৃষ্টি হচ্ছে। লেটস সি, কখনো বৃষ্টি থামছে, কখনো হচ্ছে, হলেও সেটা খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে ভিজ না ভেজার মতোই, কিন্তু তাও রেন কভার ক্যারি করছি সব কটা প্রোডাক্টেই, মানে লাগেজ পুরো রেন কভার করা। আজকে মোটামুটি যা রুট দেখে নিয়েছি, ইজি রুট আছে, খুব বেশি ঝামেলা নেই রুটে। তাই ম্যাপটা খুব একটা ইউজ করব না, কারণ ম্যাপটা ইউজ করলে ব্যাটারিটা যাবে। তো এটাই ছিল রুম ট্যুর আজকের মতো হোটেল রত্নেশ্বর এখান থেকেই শেষ করছি। এরপর বেরিয়ে পড়বো হচ্ছে তেজপুরের দিকে। আর আজকের স্টে তেজপুরে শেষ। নেক্সট ডে মানে মানডে আমরা অরুণাচল এন্ট্রি করব ফ্রম ভালুকপং। আর আমাদের অরুণাচলের ফার্স্ট স্টে থাকছে দিরাঙে। প্ল্যানটা এই কারণেই নেওয়া, তেজপুর টু ভালুকপংয়ের ডিস্টেন্সটা খুবই কম, 52 কিলোমিটার্স, বাট রাস্তাটা একটু ন্যারো আর রাস্তাটা একটু রাফ রোড আছে। সো ইভিনিং টাইমটা আমি অ্যাভয়েড করছি ওই রোডটার জন্য। আর তার উপরে যেহেতু একটু খবর আছে, মানে আগে থেকেই প্ল্যানটা এইভাবেই ছিল যেহেতু সেই জন্য আমি ওই জায়গাটাকে অ্যাভয়েড করছি, কারণ লাগেজ প্রচুর আছে, সঙ্গে পিলিয়ন আছে, সেই জন্য ওটা অ্যাভয়েড করাই ভালো। একটা দিন স্টে করে নিয়ে নেক্সট ডে মর্নিং ঢোকা, যাতে ক্লিয়ার ভিউটা পাওয়া যায়। সো এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে নিচে। সব লাগেজ প্যাক করা হয়ে গেছে বেরোনোর সময়। হ্যালো ফ্রেন্ডস, জানি না আওয়াজ পাচ্ছ কি না। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আসামের দিকে। কিন্তু ঘড়ির কাঁটা বলছে 8টা 40। একটু লেট, তার কারণ সকালে বৃষ্টি, তো এখন বৃষ্টিটার লেন্থটা একটু কমেছে। ধীরে বৃষ্টি করছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি করছে, বাট এখনও পড়ছে, ফোটা ফোটা বৃষ্টি এখনও পড়ছে। এক্সপ্রেসের অনরোড হয়তো থেমে যেতেও পারে, কালকে রাত্রে থেকে বিশাল বৃষ্টি হয়েছে বেশ হয়েছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি যাতে বলে। আমরা এখন এই আলিপুরদুয়ারের সিটি রোড ধরে আমরা সোজা চলে যাব হচ্ছে উত্তর কামাখ্যাগুড়ি। আর এই উত্তর কামাখ্যাগুড়ি থেকে কানেক্ট করে নেব আমাদের
আসাম এক্সপ্রেসওয়ে, যেটা 4 লেন রোড। আমরা তেজপুর ঢুকবো হচ্ছে গুয়াহাটি কানেক্ট করে ঢুকবো। তার কারণ এই যে 4 লেন রোডটা কিন্তু তেজপুরের আগে শেষ হয়ে যাচ্ছে, তো আমি সেই জন্য নিতে চাইছি না আর কি। কারণ প্রথমত বৃষ্টি হয়েছে, টাইমটা একটু লেট হয়েছে, আর সেই জন্য আমরা গুয়াহাটি হয়ে যেরকম হাইওয়ে আসে, আমরা গুয়াহাটি হয়ে একদম ডাইরেক্ট তেজপুর ঢুকবো। এখন কিন্তু একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার একটু লেট। আমাদের কলকাতায় 8টা-7টার সময় অনেকদিন দোকানপাট বসে যায়, বাজারঘাট বসে যায়, একটু লেট। আর সেটা হ্যাঁ সানডের জন্য হতে পারে, যেহেতু আজকে সানডে, তো লোকজন হয়তো একটু লেটে আসবে। বাট আলিপুরদুয়ার কিন্তু এখনও আমি যেটা দেখলাম সেটা কিন্তু এখনও কিন্তু সেভাবে ডেভেলপ নয়। এখনও কিন্তু একটা গ্রাম্য আমি এই আলিপুরদুয়ারে এলে পাওয়া যায়। চালাতে খুব একটা কষ্ট হচ্ছে না, গাড়ির ব্রেকও ঠিকঠাক দেখছে, রাস্তা বোঝা থাকলেও, কারণ লোড রয়েছে গাড়িতে, যার কারণে কিন্তু গাড়ির ব্রেকের প্রেশারটা ঠিকঠাক নিয়ে নিচ্ছে। এনিওয়েজ, লেটস মুভ আউট অফ দ্য সিটি। তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমরা কীভাবে এটা করবো ধরে ধরে। আমি জানি না কেন আমি যেখানেই যাই হন্ডা গুচ্ছে ষাঁড়ের দল দেখতে পাই, আনাচে ষাঁড় দাঁড়িয়ে, কেন জানি। এই এক্ষুনি একটা ষাঁড় ওভারটেক করলাম, কালকে রাত্রিরে যখন ঢুকেছি তখনও একটা ষাঁড় ওভারটেক করেছি। ষাঁড়ের ষাঁড়, সত্যি ষাঁড়। এর আগে পুরীতে গেছিলাম, পুরীতে ষাঁড় ষাঁড় কিছু ষাঁড় যায়। আমার সাথে ষাঁড়ের যে কী সম্পর্ক সেটা যেন বুঝে গেছে। সামনে যে একটু আগে যে লন্ডন ওয়াচটা, রেপ্লিকা অফ লন্ডন ওয়াচ ইন আলিপুরদুয়ার ক্রস করলাম। আমরা কালকে যে এনএইচ ধরে এসেছিলাম, আমরা ওই লন্ডন ওয়াচের বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা ধরে সোজা চলে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস দিয়ে সোজা চলে গেলে ওটা হচ্ছে ওইদিকে। ওইদিকে রোডটা কানেক্ট করবে। আমি আজকে ওই রোডটা নিলাম না, তার কারণ ওই রোডটা সিঙ্গেল রোড, এদিকে রাস্তা সোজা রাস্তাটা পুরো কানেক্ট করে যাবে উত্তর কামাখ্যাগুড়ি, এবং উত্তর কামাখ্যাগুড়ি থেকে এই রাস্তায় সোজা কানেক্ট করে যাচ্ছে। যেরকম রাস্তা যাচ্ছে এই রাস্তা বরাবরই বেরিয়ে যেতে হবে আমাদের আসাম রোডে। রাস্তা বেশ ভালো, রাস্তা কোনো খারাপ নেই। সত্যি কথা বলছি, রাস্তা কিন্তু ভালো। যেটুকু রাস্তা পিচ করা, পুরো ভালো পরিষ্কার রাস্তা পিচ করা রয়েছে। রাতে ভালো ঘুমিয়েছি, বেশ ভালো ঘুমিয়েছি। টায়ার্ড ছিলাম, টায়ার্ডের জন্য ঘুম হয়েছে, প্লাস এছাড়াও ভালো বেড ছিল।
মার্কেটটার কোয়ালিটি কিন্তু একদম খুব ভালো কোয়ালিটির মার্কেট ছিল, যার কারণে খুব আরামে করে সুন্দর হয়েছে। কমপ্লিট ঘুম হয়েছে, কিন্তু এক ফোঁটা ঘুম নেই, বডি ফুল রেস্ট পেয়েছে। বডির যা টায়ার্ডনেস, কালকে 750 কিলোমিটার চালিয়ে হয়েছিল, পুরো থাকান কেটে গেছে। ফ্রেশ রাইড। আজকে তেজপুর যদি আমি সিঙ্গেল লেন ধরে যাই, মানে আমাদের নর্মাল আসাম এক্সপ্রেস এখান থেকে কানেক্ট করে আসাম এক্সপ্রেসকে কানেক্ট করে তারপরে আবার তেজপুরের আগে সিঙ্গেল লেন ধরি, তাহলে আমার কিলোমিটার পড়বে অ্যাপ্রক্সিমেটলি 389 বা 390 কিলোমিটার মতো। কিন্তু আমি যদি গুয়াহাটি হয়ে পড়লেন এক্সপ্রেসওয়ে হয়ে যাই, তাহলে একটু বেশি কিলোমিটার পড়ছে, সামথিং অ্যারাউন্ড 409 কিলোমিটার বা 410 কিলোমিটার রাখতে পারেন, 410 কিলোমিটার মতো। তো আমি ওই 410 ওই কয়েকটা কিলোমিটারের জন্য আমি প্রথমে যেটা করলাম না, কারণ আমার চালাতে চিন্তা হবে। তো আমি ওই রোডটা ধরে যাচ্ছি, এই রোডটা। বন্ধুরা, এখান থেকে আসাম কানেক্ট করছি, আর এই যে ট্রাকের লাইন দেখছে, এই লাইনটির পিছনে অনেক দূর চলে গেছে। মানে দাঁড়িয়ে পুরো ট্রাককে কীভাবে বিভিন্ন ছোটো ছোটো গাড়িগুলোকে সব এই সাইড দিয়ে পার করিয়ে দিচ্ছে। এখানে পুরো ট্রাকের চেকিং চলে, ট্রাকের ওজন করা, এইগুলো প্রচুর গাড়ি। পরপর পুরো এই পাশটা মানে যাওয়ার রাস্তাটা পুরো ট্রাকের, যার কারণে সব গাড়ি এখানে এইটা দিয়ে যাবে, খাবে, ভাবা ছিল খেয়ে নেবে। আমরা একটা ধাবা পেয়েছি, যেখানে আমরা বসে এই সামনেটাতে চল করে বলে একটু নিতে হলো। এই যে হোটেলটা, এনে বাসটার গাড়ির সাথে দাঁড়ায় করতে। সো আমরা এখন পৌঁছেছি বারোবিশা বলে একটা জায়গায়। এই দিকটা হচ্ছে আলিপুরদুয়ারের হাইওয়েটা যাচ্ছে, এটা রেস্টুরেন্টের বাইরেটা। তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে আমাদের রয়েছে, এখানে আমার জন্য ধোসা রয়েছে, আর আমার কো রাইডার খাচ্ছে হচ্ছে পিলিয়ন খাচ্ছে রুটি, পনিরের তরকারি, স্যালাড। তো আমরা এখান থেকে তেজপুরের আমাদের যা টাইম দেখাচ্ছে 7.5 ঘন্টা, অ্যাপ্রক্সিমেটলি 8টার মধ্যে আমরা আজকে তেজপুর ঢুকে যাব হোটেলে। সো টাড়িয়ে রেস্ট নিয়ে, আজকের ডিস্টেন্সটা কম, কারণ প্রথম দিন অনেকটা লম্বা টেনে দিয়েছি বলে এখন এবার ডিস্টেন্সটা কম থাকবে। সো লেটস কন্টিনিউ দ্য রাইড, আর তোমাদের সাথে এরপর রাস্তায় দেখা হচ্ছে। আমাদের আজকের রাইডের প্রথম টোলগেট আমরা এতক্ষণ বারোবিশাতে ব্রেকফাস্ট করলাম, বারোবিশার একটা রেস্টুরেন্টে। ওখান থেকে জাস্ট 5 কিলোমিটার মতো হয়েছে এখনও রাইড করেছি। এটা আমাদের আজকের ফার্স্ট টোলগেট পড়ছে NH 27-এর ওপরে। এখনও অবধি আমার 890 কিলোমিটার রাইড হয়ে গেছে টোটাল বাড়ি থেকে। সরি, 890 বলে ভুল হবে, 30 কিলোমিটার বাদ যাবে, কারণ 30 কিলোমিটার আগে গাড়ি চলেছিল বেরোবার আগে। সো 860 কিলোমিটার, 860 কিলোমিটার্স রাইড হয়ে গেছে আমার আজকের টোটাল বাড়ি থেকে আজ অবধি। আমাদের টোটাল অরুণাচলের রাইড হচ্ছে 1350 কিলোমিটার প্লাস আপ অ্যান্ড ডাউন, মানে হচ্ছে টোটাল 2700 কিলোমিটারের টোটাল রাইড। আর এই হলো আমাদের আসাম আলিপুরদুয়ারের পরে আসাম এক্সপ্রেসওয়ে, মানে এখনও আসাম টাচ করেনি, বাট এটাকেই ওরা আসাম এক্সপ্রেসওয়ে বলে।
খুব সুন্দর ডাবল লেন 2 লেন হাইওয়ে। হাইওয়েতে এইরকম বাম্পারগুলো যেগুলো থাকে জাস্ট প্লেন টাইপের, একটু একটু ওই হাফ ইঞ্চি করে ওঠা বেশ মজা লাগে, একটা অন্যরকম লাগে। বেশ গাড়িটাকে একটু নাচিয়ে দেয় র্যাপিডলি, আমার বেশ ভালো লাগে ওগুলো। আমরা একদম রানিং ছুটে চলেছি এই 2 লেন হাইওয়ে ধরে। এখন গাড়ি পুরো নাচছে হাইওয়ের ওপরে, গাড়ি ছুটছে 80-তে। এখানটা একটু স্লো করব কারণ একটু সিটি রোড, সিটি এরিয়া, পাবলিক রোড আছে। এই হাইওয়েটা সোজা কানেক্ট করছে নলহাটি দিয়ে, নলহাটি হয়ে সোজা উঠে যাচ্ছে গুয়াহাটির দিকে। ওখান থেকে নোয়াবাড়ি হয়ে, নোয়াবাড়ি না নাওবাড়ি সামথিং এরকম হয়ে ওদিক দিয়ে ঘুরে আবার তেজপুর ঢোকে। আর একটা হচ্ছে এইটাই, এই হাইওয়ে থেকে লেফটে একটা রাস্তা চলে যাচ্ছে যেটা আবার 1 লেন হাইওয়ে। সো সেই 1 লেন হাইওয়ে ধরে এগিয়ে গেলে ডিস্টেন্সটা কম পড়ে তেজপুরের। এতটা রাইড হয়েছে, টায়ারের প্রেশারটা একটু কম মনে হচ্ছে, তাই সামনে কোথাও টায়ারে হাওয়া ভরে এরকম জায়গা দেখলে একটু টায়ারের প্রেশারটা চেক করিয়ে নেবো, টায়ারটা একটু হাওয়া দেখে নেবো। निकलने में तकलीफ हो जाएगा, फिर निकलने में, घुमाने में तकलीफ हो जाएगा। सामने 40, पीछे 50। हाँ नहीं 40। यहाँ से आसाम कितना दूर? आसाम तो आ गया। आसाम घुस गया। आगे पीछे 50। कौन ছিল? कितना देना होगा? আর এখানে জিজ্ঞেস করলাম তো ওরা বলল আসাম অলরেডি এন্টার হয়ে গেছে। টায়ারে হাওয়া একটু কম ছিল, সামনে 30 হয়ে গেছিল, পেছনেও কমে গেছিল, তো হাওয়া দিয়ে এখন আমরা
ফুল রানিং গাড়ি ছুটছে আমাদের টারম্যাক ধরে এইখানটা। এখানে আসাম চেকপোস্ট আছে, গাড়ি একটু স্লো করে দিই। সব ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আসাম চেকপোস্টে, বিশাল লাইন, পর লাইন। সবাই খেতে বসে গেছে, এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি একটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে প্রথম দিনের যে তোমাদেরকে ভিডিও দেব তার জন্য তো একটা পোস্টার তৈরি করতে হয়, মানে তো সেই পোস্টারটির ছবি পেয়ে গেছি। দ্বিতীয় দিনের যে কি পোস্টার দেব সেটার এখনও ছবি পাইনি। তবে আসাম ঢুকেছি, চেষ্টা করব আসামের কিছু স্পেশাল ফটো নিয়ে সেইটা দিয়ে তোমাদের জন্য একটা পোস্টার বানাবো। সেকেন্ড ডে রাইড টু আসাম। মানে কি লরির লাইন তো শেষই হচ্ছে না দেখছি, মানে এত লরি কতদিন ধরে দাঁড়িয়ে থাকবে এরা? ঘর বাড়ি খাওয়া দাওয়া ভুলে কি এখানেই ঘর সংসার পেতে নিয়েছে। লম্বা মনে হচ্ছে যেন সাপ দাঁড়িয়ে রয়েছে, লম্বা একটা সাপ। ওর আর যাওয়ার ইচ্ছা নেই, খেয়ে দিয়ে পেট ভরে গেছে। পাগল পাগল, দেখেছেন অবস্থা? এই হলো অবস্থা। একবার ডান দিক একবার বাঁ দিক করতে গিয়ে যাচ্ছিল এক্ষুনি আর একটু হলে। বন্ধুরা অনেকক্ষণ হলো আসামে ঢুকেছি, ঘড়িতে সময় প্রায় একটা, এখন 12:55 বাজে, প্রায় একটা। ফুল টারম্যাক রোড ধরে ফ্লাইওভার ধরে এগিয়ে যাচ্ছি। আর ওয়েদার দারুণ, পুরো শুকনো, একদম গরম খটখট করছে, মানে ফুল সামার ওয়েদার। কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছি, আসাম থেকে পাহাড়ের প্রথম ভিউ আমার, দ্য ফার্স্ট ভিউ অফ দ্য মাউন্টেন্স ফ্রম আসাম। এটা কোথাকার মাউন্টেন আমি জানি না, বাট কোথাকারও একটা মাউন্টেন হবে, বাট ফার্স্ট মাউন্টেন ভিউ ফ্রম আসাম। পাহাড়ে যখন যাই আর পাহাড়ের যখন ঝলকটা দূর থেকে দেয় না, তখন পাহাড় বুঝিয়ে দেয় যে ভাই তোমাকে কিন্তু আমি নিয়ে এসেছি, আমার কাছে আসো। আহা হা, পাহাড়ের কি সুন্দর ভিউ, ওফ। আর এখান থেকে পাহাড়ের এই যে সামনে পাইন গাছের ভিউটা, মানে প্রত্যেকটা গাছ পরিষ্কার দেখা যাচ্ছে, তার মাঝখানে আমি সোজা তাকালে দেখতে পাচ্ছি গাছগুলো এরকম লম্বা 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 দাড়ির মতো, ওগুলো কিন্তু পাইন গাছ পাহাড়ের ওপরে। ওই পাইন গাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। $738 इसमें ऑफर नहीं आएगा? जा मैं तो पे कर दिया। ऑफर हो गया पेट्रोल का दाम 95.66, 98 नहीं 95 दिखा रहा है। तो ये ऑफर कैसे? ऑफर हो गया, दाम कहाँ दिया? नहीं, कैसे ऑफर हो गया? 98 कहाँ है? 98 हाँ, तो ऐसे रखने से किसको पता चलेगा कि ऑफर हो क्या है?
नहीं वो तो लिख आप लोग वो लिख के रखे हो, लेकिन यहाँ पे 95 के ऊपर फिर कोई बोलेगा तो 95 के ऊपर जाना चाहिए ना। आप बोलोगे कि ये ऑफ़र लगा के रखा है, तो ये ऑफ़र कैसे पता चलेगा कि पेट्रोल का दाम आपके यहाँ पे 98 है, आप ऑफ़र उसके बाद दे रहे हो, तो ऑफ़र देने के बाद तो 95 होगा ना। ऑफर देने के बाद हाँ, तो ये मशीन में रहेगा तो कैसे पता चलेगा कि ये ऑफ़र के साथ 95 है। भैया ये अभी आप लोगों का पेट्रोल का रेट क्या है? 95.66 तो इसके ऊपर 3 रुपया करके तो ऑफ़र होना चाहिए। इंक्लूडिंग माइनस करके इसमें सेव किया। हाँ, तो वो कैसे किसी को पता चलेगा? वो उसमें बैनर में है, नहीं, बैनर में लिखा हुआ है कि ऑफ़र में पर लीटर 3 रुपये है, ऑफ है। हाँ ऑफ है ना। हाँ हाँ, यहाँ पे मशीन में 95.66 है। ऐसे बाहर में करंट प्राइस जो 98 जो ऑफ़र के अलावा जो प्राइस है, वो कैसे पता चलेगा कि ये प्राइस ऑफ़र लगा के रखा है? समझ रहे बात मेरे को? समझ गया, मतलब ऐसे हाँ, वो मैं समझ गया, 98.66 वो मैं समझ गया, क्योंकि मैं पेट्रोल भरा के आ रहा हूँ तो मुझे पता है 98 है। हाँ। लेकिन आपके यहाँ पे नॉर्मल प्राइस 98 है, वो कोई मीटर देख के कैसे पता करेगा? उसको लगेगा कि मीटर तो 95 का है, इसके ऊपर मेरे को 3 रुपये पर लीटर मिलना चाहिए। बैनर में सेव किया ना, बैनर में शो। लेकिन उसमें लिखा नहीं है ना कि 98 के ऊपर पर लीटर के हिसाब से है। आप बात समझ रहे हैं? नहीं, समझ गया, मतलब इसमें तो लिखा रहा है पेट्रोल, वो तो ऑफ़र लिख रहा है। ये जो रेट आप 95 लगा, सही है कैसे, मतलब एग्जैक्टली मेरे को नहीं, मैं ये आपसे बोल रहा हूँ, ये जो रेट आप 95.66 दिखा रहे हैं, ये 95.66 नॉर्मल रेट नहीं है। नहीं, हाँ नॉर्मल रेट है 98.66, ऑफर के बाद 95.6। नॉर्मल रेट भी तो दिखाना चाहिए कि नॉर्मल रेट 98.66 है, ऑफर में आपको 95.66 मिला है। अब ज़्यादा अगर मतलब कोई है तो बुलाइए ना उनको, कोई है तो बुलाइए ना उनको। अभी जानना तो वो तो आ सकते हैं ना, थोड़ा बता रहा हूँ। वो सिर्फ मालिक भी नहीं, आपने कम किया वो मुझे पता है, मैं ये पूछ रहा हूँ कि ये रेट आप 95.66 दिखा रहे हैं, लेकिन ये तो डिस्काउंटेड रेट है। डिस्काउंट है, अब तक डिस्काउंट। एक्चुअल रेट दिखाने में क्या है? एक्चुअल रेट अगर आप नहीं दिखाएंगे तो मुझे पता कैसे चलेगा कि आप 3 रुपीज़ का डिस्काउंट दे रहे हैं? यहाँ पे मैंने 7.72 का पेट्रोल भराया, टोटल बिल आया इतना। आपका ऑफ़र चल रहा है पर लीटर पे 3 रुपये डिस्काउंट है। यहाँ पे आप रेट दिखा रहे हो 9.66, 95.66, लेकिन एग्जैक्टली लेकिन ये एक्चुअल रेट नहीं है पेट्रोल का, 98.66 है। मैं अगर ये बिल देखूँगा तो मुझे लगेगा कि पेट्रोल का आपके इसमें पेट्रोल का रेट है 95.66, तो ऑफ़र के साथ इसके ऊपर 3 रुपये डिस्काउंट होना चाहिए, लेकिन माइनस करके है। लेकिन वही मैं बोल रहा हूँ, तो ये तो नॉर्मल लोग किसी को पता नहीं चलेगा। फिर यहाँ पे फिर 2 कॉलम होना चाहिए, यहाँ पे एक रेट का कॉलम होना चाहिए, डिस्काउंटेड रेट अलग से देना चाहिए कि एक्चुअल रेट 98.66 है, डिस्काउंटेड रेट 95.66 है, उसके बाद आप ये पे कर रहे हैं। नहीं, मैं आपको ये बोल रहा हूँ कि अगर आपको अभी कोई झमेला करने चाहा तो इसके ऊपर बिल्कुल झमेला कर सकता है, और इसके ऊपर आपका कस्टमर फोरम में जाएगा तो ये केस है, क्योंकि आप इसको रेट नहीं दिखा सकते हो। आप बात समझ रहे हो? एक्चुअल पॉलिसी, बिजनेस पॉलिसी के हिसाब से जो कस्टमर मतलब जो आपका रूल्स है उसके हिसाब से आप इसको रेट नहीं दिखा सकते हो, इसको डिस्काउंटेड रेट दिखा सकते हो। मतलब इसे एक्चुअल रेट तो पेट्रोल का 98.9 98.96 होना चाहिए। हाँ,
उसके बाद क्योंकि इसको लेके अगर मैं 95.6 कस्टमर कोर्ट में जाऊंगा तो आपको बोलेगा कि 95.66 के ऊपर 3 रुपये डिस्काउंट कहाँ है। वो तो ज़रूर क्वेश्चन कर लेगा वो। आपके पास ही क्वेश्चन आएगा ना कि 95.66 के ऊपर 3 रुपये डिस्काउंट होना चाहिए आपके ऑफर के हिसाब से। यहाँ पे बीच में एक्चुअल रेट भी तो होना चाहिए ना। पूरा मतलब बात सुनना। तो आपके जो सिस्टम जो लोग देखते हैं उन लोगों से बोलिए कि यहाँ पे डिस्काउंटेड रेट ये है, मेरा एक्चुअल रेट ये नहीं है। स्ट्रक्चर बनना है उसमें। स्ट्रक्चर में एक्चुअल रेट और एक कॉलम ऐड होगा डिस्काउंटेड रेट, तो रेट में रहेगा 98.66, डिस्काउंटेड रेट में दिखाया जाएगा 95.66। मतलब थोड़ा लगा कि होना पड़ेगा। क्योंकि मैंने तेल भराया, मेरे को लगा कि 95 के रेट जा रहा है। बुरा मत मानिएगा। সো গাইজ ঘড়িতে সময় হচ্ছে 5:40 আর আমরা মুভ করছি টুয়ার্ডস বাইহাটা চারালিয়া, সরি বাইহাটা চড়িয়ালি, চড়ালিয়া না, বাইহাটা চড়িয়ালি, যেটা এই মুহূর্তে আর 20 কিলোমিটার বাকি। বাইহাটা চড়িয়ালি থেকে আমরা যেহেতু তেজপুর যাচ্ছি, এখানকার লোককে জিজ্ঞেস করলাম, তারা বলল গুয়াহাটি হয়ে যাওয়ার দরকার নেই, আর বাইহাটার আরও আগে। ব্যাস, আমারটা বন্ধ হয়ে গেছে। তো বাইহাটা থেকে যাওয়ার, বাইহাটার আগে নলবাড়িরও আগে একটা রাস্তা পড়ে, সেইখান থেকে যাওয়ার একটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাটা বললো খারাপ আছে, তাই জন্য ওটা নিতে বারণ করলো। বললো নলবাড়ি হয়ে বাইহাটা হয়ে যদি যাই, তারপরে ওখান থেকে একটা বাইপাস আবার নতুন করেছে, সেই বাইপাসটা হচ্ছে মঙ্গলদৈ হয়ে তেজপুর কানেক্ট হয়। ওটা বেসিক্যালি হচ্ছে দিমাপুরের রাস্তা। আগে যে রাস্তাটা যেটা বলছিলাম, এর আগেও বলেছি যে একটা রাস্তা গুয়াহাটির বাইপাস করে দিমাপুর যায়, যেটার জন্য 100 কিলোমিটার কম ডিস্টেন্স ট্রাভেল করতে হয়। তো আমরা এখন সেই রাস্তাটাই ধরবো ফ্রম বাইহাটা চারালিয়া। তো এই মুহূর্তে এই যে গুয়াহাটি এখান থেকে 26 কিলোমিটার, রঙ্গিয়া 5 কিলোমিটার, আর বাইহাটা দেখাচ্ছে 22 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার মতো। আর আমাদের আজকে লাঞ্চ ঠিক না, আমরা বেসিক্যালি আজকে একটা ইভিনিংয়েই আমরা খেয়েছি। এই দুপুরের লাঞ্চ সেভাবে কিছু করিনি, কারণ লাঞ্চের সময় আর দাঁড়াইনি, আর গাড়িটা বেশ টাইমটা একটু যেহেতু লেট ছিল সেই জন্য, মানে আজকে একটু লেটে বেরোনো হয়েছে বৃষ্টির জন্য, সেই জন্য আজকে আর লাঞ্চের জন্য সময় নষ্ট করিনি। এখন ডাইরেক্ট আমরা একটু ইভিনিংয়ে স্ন্যাক্স টাইপেরই খেয়ে নিয়েছি, যেটা পেটটা ভরে থাকে যাতে হোটেল অবধি। আর এখানে কিছু পলিটিক্যাল র্যালি হবে, যার কারণে বেশ জ্যাম আছে, এখানেও টাইমটা না যায়। তবে একটা সাইডের লেন খোলা আছে, মানে একটা সাইড ওরা ক্যাপচার করে রেখেছে, আর একটা সাইড মোটামুটি গাড়ি যাচ্ছে, মুভমেন্ট আছে, গাড়ি ট্রাফিক মুভমেন্ট রয়েছে। তো আমরা এই লেনটা ধরে এগোতে থাকবো। উন্নয়নকামী হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ নানান আঁচনিৰ সুবিধা পাবলৈ নিপুণ ভূঞা ডাঙৰীয়া পদুম ফুলৰ ছবিত গুৰুত্ব দি বিপুল ভোটেৰে জয়যুক্ত কৰক। যাই হোক, ঠিক আছে, খুব একটা বেশি প্রবলেম হয়নি র্যালির জন্য, পলিটিক্যাল র্যালিটার জন্য।
কিন্তু মেন আজকে স্পিডটা ডাউনই রাখতে হচ্ছে, খুব বেশি স্পিড তোলা যাচ্ছে না, কারণ যতই হোক হাইওয়ে কিন্তু সেই কমফর্টেড রাস্তা নয়। বেশ কিছু জায়গায় পটহোলস, বেশ কিছু জায়গায় রাম্বেল স্পিড ব্রেকার দেওয়া রয়েছে। আর সেই রাম্বেল স্পিড ব্রেকারগুলো এমনই দেওয়া আছে না, মানে কি বলবো, পুরো গাড়ি নাচিয়ে দেবে এরকম বড় রাম্বেল দেওয়া রয়েছে। সেই জন্য আজকে খুব বেশি জোরে টানা যাচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না।